সকাল ৫টায় ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ প্লাস পুজো প্লাস রান্না বান্না করে যেভাবে সংসারটাকে একা হাতে সামলাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 4:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, উঠেই আগে বাসি কাপড়টা ছেড়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার মানে সকালের কাজের চাপটা কিন্তু অনেকখানি বেশি। পুজোতেও অনেকটা সময় লেগে যায় বৃহস্পতিবারে। দিকে আমি সবার প্রথমে বাবার রুমটা ঝাড় দিয়ে এসে নিজের রুমটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নিজের রুম ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে চলে এসেছি মেন গেটটা খুলতে। যেহেতু সকালে আর গেটটা খুলিনি আর এখনও যেহেতু অন্ধকার, ওই কারণে কিন্তু গেটটা আমি সবার শেষেই খোলার চেষ্টা করি, না হলে খুবই ভয় লাগে একা একা যেহেতু কাজগুলো করা হয়। তো এদিকে দেখুন গেটটা আমি খুলে নিচ্ছি আর গেট খুলে নিয়ে বাইরেটাও হচ্ছে ঝাড় দিয়ে দেবো। তারই মধ্যে দেখছি ঝিরিঝিরি করে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এখন তো বৃষ্টির থামার কোনো নামই নেই, সারাটা ক্ষণে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। বৃহস্পতিবারের দিন আমাদের পুরোপুরি ধোয়া মোছা করে রান্নাবান্না করা হয়, সেই জন্য প্রত্যেকটা ঘর কিন্তু প্রত্যেকটা দিন তো সেভাবে মোছা না হলেও বৃহস্পতিবার আর শনিবার কিন্তু আমরা মুছে থাকি। ওদিকে তাতানের পাপা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। যেহেতু ঘড়ির কাঁটা খুব একটা বাজেনি, তাতানের পাপা 6টার সময় ডিউটির জন্য বেরোবে, তো সেই জন্য আমি একটুখানি পরে তাতানের পাপাকে ডেকে দেবো। এদিকে দেখুন সারা জায়গাটা মুছে চলে এসেছি সিঁড়ির দুয়ারটা মুছতে। যেহেতু ঘরটা ঝাড় দিয়ে না আর বাইরেটা এখনো ঝাড় দিইনি। দেখছিলাম খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই জন্য কি করেছি আগে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। এদিকে আমি ঘর দুয়ারটা মুছে নিয়ে তারপরে হচ্ছে দেখুন এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরেটা ঝাড় দিচ্ছি, বৃষ্টিটাও কিন্তু ঝিরিঝিরি করে বেশ ভালোভাবেই পড়ছে। আর এই বৃষ্টির জলটা মাথায় নিয়েই আমার হয়েছে সারে সর্বনাশ। কারণ কি, এই বৃষ্টির জল মাথায় নিয়েই আজকে আমি প্রায় 7 দিন ধরে জ্বরে ভুগছি। আর এখন আপনারা হয়তো আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য আপনাদের সাথে আর কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না। কারণ কি, বাড়ির সবার জ্বর, শুধু যদি মাত্র 1-2জনের জ্বর হলে তাও মানা যায়, বাড়ির প্রত্যেকটা মেম্বারের জ্বর। আমাদের বাড়িতে 8জন মেম্বার, 8জন মেম্বারের মধ্যে 7জন মেম্বারেরই কিন্তু জ্বর। তো কে কাকে দেখবে সেটা একটা বড় চিন্তায় পড়ে গেছিল। তো যাই হোক, এখন একটুখানি আমরা সুস্থ আছি। সেই সুস্থ হওয়ার পরেই আপনাদের সাথে আমি ভিডিওগুলি শেয়ার করছি। আগের ভিডিওগুলোই শ্যুট করা ছিল, সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখুন অনেকখানি কথা বললাম, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। ওইদিকে কিন্তু ঘরটা মুছে বাইরেটা ঝাড়টা দিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে সবার প্রথমে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে অনেকখানি বাসন ছিল। কালকে আর রাত্রেবেলা কি বাসন আর মাজা হয়নি, সেই জন্য অনেকটা বাসন রয়ে গেছে। আর তারপরে তো আজকে রান্না বান্না হবে নিরামিষ, সেই জন্য সবার প্রথমে গ্যাসটাকে মুছে নিয়েছি। ওদিকে গ্যাস মুছে তাকটাকে মুছে চলে এসেছি বেসিনটাকেও মুছতে। রান্নার বাসনগুলো আজকে আর ঘরে আমি ধোবো না, বাইরে নিয়ে যাব, যেহেতু অনেকখানি বাসন, সেই কারণে। এই রান্নাঘরটাকে মুছে বেসিন মুছে চলে গেছিলাম ছাদে গিয়ে ঠাকুরের গেটটি আগে খুলে নিয়ে এসেছি। মা বলল আগে গেটটা খুলে দিয়ে আসো, যেহেতু গোপালকেও তো জাগাতে হবে। আর বাবার একটু শরীরটা এখন ভালো ছিল, সেই কারণে বাবাই কি করেছে, গোপালটাকে জাগিয়ে দিয়েছে। তো এদিকে গোপুসোনাকে বাবা এদিকে জাগাবে বলল, তো এদিকে বাবা জাগিয়ে দিচ্ছে আর আমি গেটটা খুলে দিয়ে ছাদটাকে পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। ছাদে দেখুন কি পরিমাণে জল জমেছিল। তো ছাদের থেকে এসে ওই যে বললাম 1 গাদা গুচ্ছের বাসন ছিল, সেগুলোকে বাইরে নিয়ে এসেছি। বাইরে নিয়ে এখন এগুলোকে মেজে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। আর আমাদের তো জানেনই, রোদ জল বৃষ্টি যখনই হোক না কেন আমাদেরকে কাজটা করতেই হবে। যেহেতু আমাদের সংসারের কাজগুলো আমাদের ওপরে সব থেকে বেশি নির্ভরশীল থাকে, তো সেই জন্য এই কাজগুলো না করলে না নিজেদের
নিজেরও মনের থেকে একটা শান্তি আসে না। যতই শরীর খারাপ থাকুক না কেন, তারপরে মনে হয় কি কাজগুলোকে করে তারপরে একটুখানি আমি নিস্তার পাবো। তো এদিকে বাসনগুলো মেজে ঘরে নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে এখন সমস্ত বাসনগুলোকে উবুর করে রেখেছি, জলটাও ঝরে যাবে। তারপরে এই বাসন যেহেতু ধুয়েছিলাম, সেই জন্য কিন্তু পুরো চাতালটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন জল ঢেলে দিচ্ছি। ওদিকে চাতাল পরিষ্কার করে স্নান সেরে হাজব্যান্ডের জন্য কিছু গিফট আমি প্যাক করে দিয়েছি। গিফট বলতে ওর কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো ছিল, যেগুলো ওকে ডিস্ট্রিবিউটার পয়েন্টে দিতে হবে। তো সেগুলো দেওয়ার পরে চলে এসেছি। তারপরে আবারও ছাদে এসে এখন ঠাকুরের সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার মানে পুজোর চাপটা অনেকখানি বেশি। ঘট বসানো, পুজো দেয়া, পাঁচালি পড়া অনেকখানি কিন্তু সময়ের ব্যাপার। সেই জন্য আগে কাজগুলো করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা 10 থেকে 15 নাগাদ। এখনও তাতানের পাপা বেরোয়নি, তাতানের পাপা বেরোবে। তা আমি এদিকে সেই কারণে বাসনগুলোকে ধুয়ে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি। তখনও জানেন তো বাবা ঠাকুর জাগায়নি। এই যে ঘর মুছেছি, ঘর মোছার পরে বাবা ঠাকুর জাগিয়ে বাল্যভোগটা দিয়েছে। এদিকে আমি নিচে চলে যাব। নিচে গিয়ে তাতানের পাপা দেখবো কখন বেরোবে, যেহেতু ট্রেনের সময়ও হয়ে এসেছে আর তারই মধ্যে বৃষ্টিও হচ্ছে। এদিকে দেখুন পিসি এসেছে আমার। পিসি এসে বলছে কিছু বেলপাতা দে। বৃহস্পতিবার দিনকে জানেন তো এই একটা সমস্যার আমরা সম্মুখীন হই। কারণ কি, সবাই বারবার করে এসে বেলপাতা চায়। আর এই ছাদের কোনটা না এতটা স্লিপ, এই স্লিপে আসতে গেলে খুবই ভয় করে। তারপরে হোক, সবাই যেহেতু চায় তাদেরকে তো দিতেই হবে। সেই জন্য বেলপাতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার বাড়ির আশেপাশের অবস্থা, কি পরিমাণে জল জমেছে। যেরকম রাস্তায় সেরকমই সবার বাড়িতে। তো যাই হোক, কি আর করবে বলুন, প্রকৃতি তো আমাদের কথা শুনে চলবে না। সে তার মতনই চলবে, সে যেভাবে চালাবে সেভাবে আমাদেরকে কষ্টে সৃষ্টে থাকতে হবে। তো এদিকে নিচে চলে এসেছি, আর নিচে এসে এখন রান্নাটাও করে নিচ্ছি। বললামই সবারই শরীরটা খারাপ, সবাইকে খেতে দিতে হবে, সবাই ওষুধ খাবে। সেই জন্য সবার প্রথমে ভাত আর আলু সেদ্ধ করেছি। আর সকালবেলায় এটা যে ডাঁটার ডাল করেছিলাম, এই ডাঁটার ডালটা করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন শুধুমাত্র আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে ডালটা দিয়ে একটুখানি মিষ্টি আর একটুখানি ধনেপাতা দিয়ে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। তার আগে আলু সেদ্ধ আর ভাত আমার হয়ে গেছে, আর এই দিয়ে সকালবেলা সবাইকে আমি খেতে দিয়ে দেবো। এদিকে সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যেহেতু আজকে নিরামিষে দিন, সে কারণে আলুর দম করব। তো দেখুন সবার প্রথমে তেলের মধ্যে আলুর দমের জন্য জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। তো তারপরে সমস্ত আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আজকে আর জানেন তো আলুগুলোকে সিদ্ধ করে দিইনি, এমনিই কেটে দিয়েছি। তো এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে কিন্তু ভালোভাবে ভাজার পরে আবার একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো, সেই কারণে কিন্তু একটুখানি তাড়াতাড়ি করছি। আরেকটা সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। আমি রান্না করলে সমস্ত রান্নাতেই কিন্তু গরম জল দিই, সেই জন্য। এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি আদা দিয়ে আর একটু হালকা লঙ্কার গুঁড়ি দিয়েছি। যেহেতু লঙ্কার গুঁড়োটা না দিলে না কালার হয় না তরকারিতে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে অল্প অল্প করে গরম জল দিচ্ছি, আর অল্প অল্প করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভালো করে গরম জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার তরকারিটা রান্না হয়েও গেছে। আর আজকে না একটু ঝাল ঝাল করেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তো তারপরে দেখুন একটু গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে নামিয়ে দিয়েছি। তো আজকে আর বেশি কিছু করিনি, শরীরটাও সেরকম ভালো লাগছে না। তারপরে তাতানো খুবই কান্নাকাটি করছে, ওর জন্য কিন্তু রান্না বান্নাও করতে পারছি না। আর এদিকে মায়ের জ্বর, দিদি, মনা সবার জ্বর। তো সেই জন্য সবার কাছে বারবার করে যেতে হচ্ছে, জলপট্টি দিতে হচ্ছে। ওই জন্য আর রান্নার বেশি কিছু আয়োজন আজকে রাখিনি। এদিকে রান্না বান্না করার পরে কিন্তু রান্নাঘরটাকে বেশ ভালোভাবে মুছে নিয়েছি। যেহেতু এই তাকগুলোতে কৌটোগুলো যদি এলোমেলো থাকে, দেখতে খুব একটা রান্নাঘরে আসলে ভালো লাগে না। সেই কারণে সবার প্রথমে রান্নাঘরের তাকগুলোকে পরিষ্কার করে এখন করছি রান্নাঘরের গ্যাস থেকে শুরু করে স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমার সমস্ত কিছু পরিষ্কার করার পরে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি।
যেহেতু সময় অনেকখানি হয়ে গেছে, এখন আবার সবাইকে দুপুরের খাওয়া দাওয়া দিতে হবে, সে কারণে একটুখানি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি। এদিকে বাসন দেওয়া হয়ে গেলে জলের বোতলগুলোকে ভরে নিতে হবে। দুপুরবেলা যেহেতু সবার তো জলের প্রয়োজন হয়, এদিকে জলের বোতলগুলোকে ভরে নিয়ে এসে এখন হচ্ছে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবেন।